হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই এমএসকে ইউটিউব চ্যানেল। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। তবে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি, সেই এক্সপেরিমেন্ট সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো ট্র্যাক্টরে সবাই জানেন যে ট্র্যাক্টরে ট্রান্সমিশন অয়েল লাগে, আমরা এক কথাই বলি যাকে গিয়ার অয়েল। এই গিয়ার অয়েলটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। কীরকম খারাপ হয়ে গেছে? তো খারাপটা হয়েছে এইরকমভাবেই যে কিছু কারণবশত ট্রাক্টরের যে ট্রান্সমিশন অয়েল লাগে সেই চেম্বারে কিন্তু জল ঢুকে যায়। সেই জল ঢুকে যাওয়ার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো আমরা এক্সপেরিমেন্ট করতে শুরু করেছি। প্রথমে আমরা কি করেছি, প্রথমে একটা বড় নান্দা, যাকে গোদা বাংলা ভাষায় বলে, তো এই অয়েলটা ছিল পুরোপুরি সার্ভো অয়েল। তো আমরা কিন্তু নান্দার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। আর আমাদের যে আমার বন্ধু রাজেশ রয়েছে, রাজেশ কিন্তু একটা উনুন বানিয়েছে। সেই উনুনের মধ্যে দিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে বিভিন্ন রকম আর কি যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয় সেই জ্বালানি কিন্তু ব্যবহার করছে। তো জ্বালানি দিয়ে কিন্তু করছে আর কি, উনুনে দিচ্ছে। আর আমি হাতে করে রড দিয়ে, অর্থাৎ যে ঢালাই রড হয় সেই ঢালাই রড দিয়ে নাড়ছি গিয়ার অয়েলটাকে। তো পুরোপুরি ভাবে আমরা নাড়তে থাকবো। আমি নাড়ছি যদিও, তো এই অয়েলটা নাড়ছি কিছুক্ষণ, অর্থাৎ 15-20 মিনিট অবশ্যই উনুনের মধ্যে দিয়ে সেটাকে নাড়তে হবে। আর আগুনও জ্বালাতে হবে, উনুন জ্বলতে হবে আর কি। তো সকলেই আছি, আমরা কয়েকজন আছি, আমি আছি, রাজেশ আছে, বাদশা বলে একজন আছে, আরও কয়েকজন আছে। শুরু করেছি অনেক আগেই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ে যায়। আমি প্রথমবার কিন্তু স্টার্ট করেছি, শুরু করেছি। তো সাকসেস হবে কি না বলতে পারছি না, তবে আমার বিশ্বাস যে 100% সাকসেস হবেই হবে। যারা ট্রাক্টরের বন্ধু রয়েছেন, যারা ট্রাক্টর সম্পর্কে একটু নলেজ রয়েছে, তো গিয়ার অয়েল যদি এরকম কোনো কারণবশত যদি হয়ে যায় আর কি, বলতে গেলে জল যদি প্রবেশ করে, অর্থাৎ যে ট্রান্সমিশন অয়েলটা আমরা ব্যবহার করি ট্রাক্টরের চেম্বারে, সেই ট্রাক্টরের চেম্বারে যদি জল প্রবেশ করে তাহলে কিন্তু তবেই করবেন এরকম ঘটনা। তো যখনই কিন্তু জল ঢুকে যাবে তখন কিন্তু আপনারা দেখেছেন এঁটেল কাদা, দেখেছেন এঁটেল কাদা ঘুরলে কেমন হয়, কালারটা কেমন হয় জলের, সেই রকম কালার কিন্তু গিয়ার অয়েলের মধ্যে চলে আসবে, অর্থাৎ ট্রান্সমিশন অয়েলের মধ্যে চলে আসবে। তো ট্রান্সমিশন অয়েলে এরকম কালার এলে অবশ্যই চেঞ্জ করবেন না। আপনাদের বাড়িতে যদি এই রকম ধরনের কোনো থিংস, অর্থাৎ এরকম নান্দা যদি থাকে, আমরা গোদা বাংলা ভাষায় আর কি গ্রামীণ ভাষায় নান্দা বলি, তো নান্দা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নান্দার মধ্যে দিয়ে, উনুনের মধ্যে দিয়ে আগুন দিয়ে জ্বালাবেন। অবশ্যই আশা করছি অরিজিনাল যে কালার সেই কালার চলে আসবে। আর সাধারণত যে সকল ট্রান্সমিশন অয়েলগুলো পাওয়া যায় কম দামে, সেগুলো এইভাবেই কিন্তু পরিশোধন করা হয়। আমি কিন্তু পরিশোধন এইভাবেই করলাম। তো আশা করছি অনেকটা কিন্তু আগের অবস্থায় যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু সম্পূর্ণ যে অরিজিনাল কালার, সেই অরিজিনাল কালার চলে এসছে। আর বাদশা এখানে দেখছে যে কালারটা ঠিকঠাক এসছে কিনা। আর উনুনটাও জ্বলছে, আর ওই উনুনের মধ্যে দিয়ে ওই গিয়ার অয়েলের, অর্থাৎ ট্রান্সমিশন অয়েলের চুবাচ্ছে কিছু কাগজ। সেই কাগজগুলো আবার কিন্তু ওই উনুনের মধ্যে দিয়ে দিচ্ছে আর জ্বালাচ্ছে। এইভাবে কিন্তু চলছে কাজের প্রক্রিয়া। তো ফ্রেন্ড, সকলের আশা করি এই প্রসেসটা বুঝতে পেরেছেন। আর এই প্রসেস কিন্তু নিক্ষেপ করবেন যে সকল বন্ধুদের ট্রাক্টর রয়েছে আর ট্রাক্টর ব্যবহার করেন। আর এই ট্রাক্টর চেম্বার, অর্থাৎ যে ট্রান্সমিশন অয়েলটা ব্যবহার করা হয়, সেই ট্রান্সমিশন অয়েল চেম্বারে যদি ঢুকে যায় জল কোনো কারণবশত,
তো ট্রান্সমিশন অয়েলের সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে যায়। তো পুরোপুরি সার্ভ অয়েল ছিল, তো সার্ভ অয়েলটা কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনা হলো সেটাই কিন্তু এই ভিডিওতে আর কি দেখানো। তো আমি আপনাদেরকে সহজেই কিভাবে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেটাই কিন্তু দেখাচ্ছি। আর যে সকল বন্ধুরা দেখছেন এই যে কি গ্যাদারিং অবস্থা, দেখুন অবস্থাটা কি, এই যে গিয়ার অয়েলের কালারটা কি হয়েছে, একবারে এঁটেল কাদাকে যেমন ঘুরলে পানির মধ্যে কিরকম কালার হয় সেই সেম কালার কিন্তু এর মধ্যে হয়েছে। যে আগের অবস্থায় ছিল সেই কালারটাই দেখানো হলো। আর এই যে উনুনের মধ্যে দিয়ে এই নাদা যাকে বলা হয় গ্রামীণ ভাষায়, সেই নাদার মধ্যে দিয়ে এই যে কালারটা নিয়ে আসা হয়েছে, এই কালারটা আর ওই কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট কালার, অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। যেটা আর কি বৈজ্ঞানিক ভাষায় বলবো কি আমি অনেকটা ভুলে গেছি, কারণ ভৌতবিজ্ঞান পড়েছিলাম সেই সময়। তো আগের অবস্থায় ফিরিয়ে আনাকে কি বলে যেন খুব একটা মনে পড়ছে না, ভৌত প্রক্রিয়া বা হ্যানত্যান হাবিজাবি হতে পারে মেবি। তো এই যে কি অবস্থায় এলো, তো এখানে আমার চাচা রয়েছে, ময়না চাচা, তিনিও দেখলেন প্রক্রিয়াটা, ওনারও একটা গাড়ি আছে। তো পুরোপুরি একবার অরিজিনাল কালার চলে আসছে, একবার অরিজিনাল। আমরা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হচ্ছে যদিও, তো সম্পূর্ণ কালারটা একবারে অরিজিনাল কালার চলে এসছে। আগের অবস্থায় যে কালারটা ছিল সেটাও দেখাচ্ছি। তো দেখো এখানে কালারের সঙ্গে, অর্থাৎ আগের যে অয়েলটা ছিল সেই অয়েলের সঙ্গে হালকা ফেলছি, দেখো কালারটা বুঝতে পারছো যে অরিজিনাল একবারে সার্ফর কালার কিন্তু চলে এসছে। আর পাশে যেটা পড়ে রয়েছে সেটা আগের অবস্থায় ছিল। তো সো ফ্রেন্ডস, সকলকে আশা করছি ভালো লেগেছে এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমি কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট ভিডিও দেখালাম। তো এই দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, তাই আমরা এখন বর্তমানে গাড়ির মধ্যে এটাকে ভরছি। একবারে পিওর সার্ভো অয়েল, যেটা আমরা গাড়ির মধ্যে এখন প্রবেশ করাচ্ছি। অর্থাৎ যে ট্রান্সমিশন অয়েল চেম্বার থাকে, অর্থাৎ